মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলা শ্রীমঙ্গল বাংলাদেশের চায়ের রাজধানী হিসাবে সুপরিচিত। পাহাড়ের ঢালে চা বাগানের অপূর্ব দৃশ্য ছাড়াও শ্রীমঙ্গল এবং এর আশেপাশে রয়েছে লাওয়াচড়া জাতীয় উদ্যান, গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট অ্যান্ড গল্ফ, রাবার বাগান, হামহাম জলপ্রপাত, মাধবপুর লেক সহ আরও বেশ কিছু দর্শনীয় স্থান। ঢাকা থেকে একদিনে সহজে ভ্রমণ করা যায় বলে একদিনের শ্রীমঙ্গল ভ্রমণ অনেকের কাছে জনপ্রিয় গন্তব্য। তাই আমরা 2 দিন হাতে নিয়ে প্রথম দিন সিলেট ভ্রমণ শেষ করে দ্বিতীয় দিন শ্রীমঙ্গলের দর্শনীয় কিছু জায়গা ঘুরে দেখাবো। আজ আমরা যাচ্ছি শ্রীমঙ্গলের হামহাম ঝর্ণা বা চিতা ঝর্ণা, নূরজাহান টি স্টেট, দার্জিলিং টিলা ও লাওয়াচড়া জাতীয় উদ্যান। চলুন শুরু করা যাক আজকের ব্লগ। দৃষ্টি আকর্ষণ, যে কোন পর্যটন স্থান আমাদের সম্পদ, আমাদের দেশের সম্পদ। এইসব স্থানের প্রাকৃতিক কিংবা সৌন্দর্যের জন্য ক্ষতিকর এমন কিছু করা থেকে বিরত থাকুন, অন্যদেরকেও উৎসাহিত করুন। দেশ আমাদের, দেশের সকল কিছুর প্রতি যত্নবান হবার দায়িত্ব আমাদের। চায়ের রাজধানী নামে থাকে। এটি বাংলাদেশের উত্তর পূর্ব প্রান্তে অবস্থিত একটি উপজেলা যা সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার দক্ষিণ পশ্চিম প্রান্তের অন্তর্গত হাওরের পাশে 425.15 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে অবস্থান করছে। শ্রীমঙ্গল উপজেলার 43.34% জায়গা জুড়ে রয়েছে চা বাগান। আমাদের প্রথম দিন সিলেট ভ্রমণ শেষে শ্রীমঙ্গলে একটা হোটেল নিলাম। শরীর অনেক ক্লান্ত ছিল সবার, তাই বেশি রাত না করে আমরা ঘুমিয়ে পড়ি এবং সকাল 8:30 হোটেল থেকে চেক আউট করি। তারপর আমরা হোটেল থেকে বের হতে না হতেই দেখি একটা জিপ পেয়ে গেলাম। জিপ ড্রাইভার মামা বলল সে নাকি নতুন জিপ কিনেছে আর আমাদের নিয়ে নাকি প্রথম ঘুরতে নিয়ে যাবে। শুনে অনেক ভালো লাগলো। ভালো লাগলো জিপে কিছু খাবো, যাবো কেন, খাবার খাই। ডাউল কিসের ডাউল? এটা সুজি না? এই যে এটা আমাদের মামা। কি যে কথা হবো আজকে।
এটা তৈরি ভাই অনেক হাংরি, অনেক ক্ষুধার্ত, রাত্রে বাইরে যাওয়া যাবে না। কামরুল ভাই, রাত্রে ঘুম কেমন হয়েছে? ও না রনি ভাই, রাত্রে ঘুম আপনার কি পেট ঠিক হয়েছে? আপনার তো ডায়রিয়া হয়েছিল না কালকে? খাবার শেষ, এখন আমাদের প্রথম গন্তব্য হাম হাম বা চিতা ঝর্ণা উদ্দেশ্যে। তাই দেরি না করে জিপ নিয়ে আবার বেরিয়ে পড়লাম। হাম হাম যাওয়ার পথে নূরজাহান টি গার্ডেন পরে, সেটা দেখে আমরা হাম হাম যাব। আমাদের হাতে সময় খুব অল্প, কেননা হাম হাম গেলে আমাদের সর্বনিম্ন 6 ঘন্টা যেতে আসতে সময় লাগে। আই লাভ ইউ, দিল তো পাগল। তোরে কল মাইরে দিমু কুতকুতি মাইয়া। আরে নাম কি রে তোর কুতকুতি, ওরে কাম কি রে তোর কুতকুতি। আজকে কুতু কুতু খেলবো, দেখবি তো ভাই চাইয়া। ওরে কুতকুতি আমরা মাইয়া। হাম হাম চেক পয়েন্টে প্রায় এসে গেছি। হাম এই যে সব জানতা গামছাওয়ালা আমাদের, সব জানতা গামছাওয়ালা আমাদের গেল। কি স্টেমিনার ঠিকঠাক? কলা কলা আছে কিন্তু খাইতে পারেন, পরে পাই যাবেন। না না না, টাক উঠতেছে না, আমি সাইড দিয়ে তুলতেছি। না টাকা কইতে আমার জুতা মোজা। 3 ঘন্টা ট্রেক করার পরে আমরা আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যের কাছাকাছি চলে এসেছি। আমার অবস্থা খুব খারাপ হয়ে গেছিল। মুখ দেখলেই বোঝা যাচ্ছে ট্রাগেল কাকে বলে, সেখানে এসে বসে গিয়েছি। আপনারা কেউ আসতে চাইলে অবশ্যই মানসিকভাবে প্রস্তুত হয়ে আসবেন। চলুন কথা না বাড়িয়ে আমরা ঝর্ণার দিকে এগোতে থাকি। আমরা হাম হাম ট্রেক পয়েন্টে প্রায় এসে গেছি। হাম হাম কিংবা হাম হাম বা চিতা ঝর্ণা বাংলাদেশের মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার রাজকান্দি সংরক্ষিত বনাঞ্চলের গভীরে কুরমা বনবী এলাকায় অবস্থিত একটি প্রাকৃতিক জলপ্রপাত বা ঝর্ণা। জলপ্রপাতটি 2010 খ্রিস্টাব্দের শেষাংশে পর্যটন গাইড শ্যামল দেববর্মার সাথে দুর্গম জঙ্গলে ঘোরা একদল পর্যটক আবিষ্কার করে। দুর্গম গভীর জঙ্গলে এই ঝরনাটি 135 মতান্তরে 147 কিংবা 170 ফুট উঁচু, যেখানে বাংলাদেশের সবচেয়ে উঁচু ঝর্ণা হিসেবে সরকারিভাবে স্বীকৃত মাধবকুণ্ড জলপ্রপাতের উচ্চতা 162 ফুট। তবে ঝর্ণার উচ্চতার বিষয়ে কোনো প্রতিষ্ঠা কিংবা পরীক্ষিত মত নেই, সবই পর্যটকদের অনুমান। তবে গবেষকরা মত প্রকাশ করেন
শেষ। পানির আমাদের পানি শেষ। কি ইওর পারফরম্যান্স কি? হোয়াট হ্যাপেনিং? ওঠার সময় বাজবো 12টা। আমাদের শ্রীমঙ্গলের দ্বিতীয় পর্ব আমাদের পরের ভিডিওতে দেখাবো। প্রথম পর্ব দেখার জন্য ধন্যবাদ। আমরা এখন আছে আরাম ভাই ওই উপরে যাবো পার। উপরে গেলে এটা সরাই নিয়ে যায়